শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো শীতের সকালে দেখো কুয়াশায় ভরা, কিছুই দেখা যাচ্ছে না। তো এখন আমি যাব রান্না করতে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। দেখো ভাজা করছি, এদিকে রান্না করে তোমাদের দেখাচ্ছি। চলো আজকে কি রান্না করছি তোমাদের দেখা। এটা হচ্ছে ধনে পাতা কালো জিরে রসুন দিয়ে বেটেছি ভেজে, মটরশুঁটির ঘুগনি, আর এই যে হচ্ছে গরম গরম ভাত, তো সাথে সিদ্ধ দেওয়া হচ্ছে আলু। তো এখন হচ্ছে ভাত বেড়ে দেব সবাইকে। আর আমাদের ঈশান সোনাই দেখো দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। পাপা না, মাকে আর কষ্ট করতে হবে না, না তুমি অনেক হেল্প করছো। থাক বাবা, গরম 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 থাক থাক। এটা সবাইকে বেড়ে দিই, ভাত বেড়ে দিই এক এক করে। তুমি বসো, তুমি বসো, তুমি বসো, তুমি বসো, তুমি বসো, তুমি বসো। সবাইকে খেতে দেওয়ার পরে আমি খেয়ে তারপরে যে কাজগুলো ছিল টুকটাক সেগুলো সেরে একবারে স্নান করে চলে এসেছি ঘরে। তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি নেই, তোমাদের দাদাভাই কিন্তু অফিসে, তো আজকে আসবে। তো ওর আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে যাবে। তো আমি এখন চুলটা আঁচড়ে নেব, তো তারপর যাবো পুজো দিতে। তো এখন চুলটা আঁচড়াবো আর ভাবছি যে কখন তোমাদের দাদা ভাই আসবে বাড়িতে। ও না থাকলে আমার একটু ভালো লাগে না। সোনাকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ আমি স্নান করার আগে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখন দেখো ও ঘুমিয়ে আছে, কিন্তু আমি চুল আঁচড়াতে আঁচড়াতে ওর কিন্তু ঘুমটা ভেঙে যায়। ওর কিন্তু খুব সতর্ক ঘুম, একটু শব্দ পেলে না ও উঠে পড়ে। সেজন্য হচ্ছে আমি খুব আস্তে আস্তে করে সব কিছু শব্দ করছি, চিরুনি তুলছি, এরকম খুবই আস্তে। তো তারপরও দেখো ও উঠে যাবে। তো আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি। বাবু সোনা কিন্তু এর মধ্যে কিন্তু উঠে গিয়েছিল। তো তারপরে দেখো ওকে আমি পায়ের উপর নিয়ে কোলে নিয়ে আর ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তো এখন ওকে এখন শুইয়ে দেবো, কারণ ও ঘুমিয়ে গেছে আবার। তো ও খুব সজাগ ঘুম, কি বলবো, একটু শব্দ পেলে না উঠে যায়। তো এখন আবার ওকে আমি এখন দেখো শুইয়ে দিয়েছি। তো এখন কিন্তু ঘুমিয়ে গেছে। এখন আমি যাব পুজো দিতে। আমি যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, নতুন ঘট বসানো। তো দেখো আমি নতুন ঘট বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে মা লক্ষ্মীর ঘরটা বসালাম, এখন হচ্ছে মা সরস্বতীর ঘরটা বসালাম। তো কালী ঠাকুর মা, তো সেটা হচ্ছে শনিবারে পাল্টাবো। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি বাঁ হাত দিয়ে কাজ করছি, কারণ না, এটা আমার বাঁ হাত না, এটা আমার হচ্ছে ডান হাত। আর হচ্ছে ডান হাত দিয়ে আমি গ্লাস, থালা গ্লাস সবই দিচ্ছি, কিন্তু আমার সামনে ক্যামেরাতে করেছি, সে কারণে হচ্ছে হাতটা উল্টো লাগছে, মনে হচ্ছে আমি বাঁ হাত দিয়ে সব কিছু করছি, কিন্তু না, এটা আমি ডান হাত দিয়ে কিন্তু ফুলটা দিচ্ছি। তো আমি কিন্তু ডান হাতে ফুলগুলো দিচ্ছি, আমার বাঁ হাতে কিন্তু ঝুড়িটা রয়েছে। বারবারই বলছি, তোমরা কিন্তু ভুল বোঝো না বা ভুল কোনো কমেন্ট করো না। এটা হচ্ছে কিন্তু আমার ডান হাত। তো আমি সামনে ক্যামেরাতে করেছি বলে সেই কারণে। তো এখন আমি তুলসী পাতা, দুব্বো এগুলো সব হচ্ছে ঘটে, গ্লাসে সব জায়গায় দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আমার মতন করে পুজো দিচ্ছি। ভক্তি দিয়ে পুজো করাটাই মেইন। এখন তুমি যদি ফুল বেলপাতা বেশি বেশি করে দাও বা ভক্তি ছাড়া পুজো করো, সেটা কিন্তু তোমার কোনো কাজেই দেবে না। তুমি কিছু না থাকুক, তুমি শুধু ভক্তিতে মাকে রাখো, দেখবে মা ঠিক সাড়া দেবে। তো আমি আমার মতন করে ভক্তিতে পুজো করছি। তো দেখো এদিকে কিন্তু বাবু কিন্তু ঘুমিয়ে আছে। আমি যখনই ঘন্টা বাজে না, বাবু কিন্তু উঠে পড়েছিল। জানো তো আমার না পুজো করতে খুবই ভালো লাগে। জানো তো আমি কিন্তু আগে শঙ্খ বাজাতে পারতাম না, এখন কিন্তু শঙ্খ বাজাতে পারি। তো আগে পোয়ালে বাজতোই না, তো এখন না পুরো দমে ভালোভাবে বাজাতে পারি, অনেকক্ষণ রাখতেও পারি। কিন্তু সব শঙ্খ পারবো কিনা জানি না, কিন্তু এটা ভালো পারি আমি। তো দেখো এখন আমি ঠাকুরকে নমস্কার দিয়ে ডেকে, তো তারপর এখন যাব হচ্ছে ঘরে। তো এই যে ব্যাগে হচ্ছে দুধ, স্যারেলাক্স, তো হচ্ছে বাবুর এটা হচ্ছে, তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাই না কিনে রেখে গিয়েছিল, তো ওই ঘরে, তো আমি ওই ঘর থেকে এখানে রেখে গিয়েছিলাম, পুজো দিতে যাবো সেই কারণে। তো এখন ঘরে নিয়ে এসেছি।
তো হচ্ছে 4 প্যাকেট হচ্ছে দুধ, 3 প্যাকেট হচ্ছে স্যারেলাক্স, কিন্তু স্যারেলাক্সটা ভুল এনেছে, রাইস খায় ও, এটা এসেছে যে রাইস ভেজিটেবল মানে সবজি সব কিছু। তো তো বাবু তো এটা খায় না, তা ভাবছি যে ফেরত দেবো কিনা। তো আমি দুটো হচ্ছে উঠিয়ে রেখেছি আর একটা রেখে দিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যে না, তিনটেই খাইয়ে দেখি যে ও খায় কিনা। ওকে একদম ছোট থাকতে রাইসই খাইয়ে এসেছি শুধু, আবার এখানে রেখে দিলাম। তো এখন যে কাজগুলো বাকি আছে সেগুলো এখন করে নেবো, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো পরে না আর ভিডিও করা হয়নি, তোমাদের দাদাভাই এসেছিলো। আর আস্তে আস্তে হচ্ছে 6:30 বেজে গিয়েছিলো। তো তারপর আমাদেরকে বললো একটু রেডি হও, তোমাদের একটু মেলায় নিয়ে যাব। তো আমাদের একটু মেলায় নিয়ে এসেছে, সেটা হচ্ছে কাঠালিয়ার ভিতরে মানে তারকগঞ্জের ওইখানে একটা এই যে দুর্গা ঠাকুরের হচ্ছে মেলা হচ্ছে। তো সেখানে নিয়ে এসেছে। তো এখানে কিছুক্ষণ থাকার পরে তোমার দাদাভাই বললো যে চলো কিছু খাবে কিনা, তো কিছু কিনবে কিনা মেলার থেকে। তো সে কারণে তো দেখো এখানে আজকে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, কিছু একটা হয়তো নাচ বা গান কিছু একটা হবে হয়তো, আমি সঠিক জানি না। তো আমরা চলে এসেছিলাম, তো সেই কারণে এখানে দেখো চুড়ি মেলার দোকান বসেছে, খেলনার দোকান বসেছে। তো বাবুসোনা দেখো টিয়ে টিয়ে বলছে, মানে একটা টিয়া পাখি দেখিয়েছে ওকে এখান থেকে, তো সেটা নিয়ে ও বলছে টিয়ে টিয়ে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর গানের তা উঠেছে। শোনার জন্য কি নেবো সেটাই ভাবছি। তো এইগুলো তোমার দাদাভাইকে বললাম যে এগুলো নেবে, বলছে না। তো এই খেলনাগুলো দেখছিলাম, তো বাবুসোনা তো এই খেলনা দিয়ে খেলবে না, আমি সেটা ভালো করে জানি। তো মেয়ে হলে না রান্নাবাটি জিনিস কিনে নিতাম। তো বাবুকে বলছি যে এগুলো নেবে, তো ও কিছুই বলছিল না। তো যাই হোক ওগুলো নিয়ে নিই। তারপর দেখো আমি এই কানেরটাটা নিয়েছি, কিন্তু কানেরটাটা মোটামুটি লাগছিল, কারণ অনেক ধুলো পড়ে গিয়েছিলো। তো উনি বলছিল যে পরিষ্কার করে দিয়ে দাও, তো আমি না থাক। তো ভাবছি আর কি নেব কি নেব। তো দেখো ওই যে আমি দিয়ে দিলাম যে এটা আমি নেবো না। তো তারপরে এখানে চলে এসেছি। তো এই আংটিগুলো খুবই ভালো লাগে লাল নীল হাতে পরলে। তো তোমার দাদাভাইকে বলছিলাম যে একটা বানিয়ে দেবে সোনার, হ্যাঁ। তো বলছে হ্যাঁ হ্যাঁ দেবো দেবো। তো যাই হোক তারপর আরেকটা দোকানে চলে এসেছি। এখানে আসার পরে দেখি এখানে খুব সুন্দর সুন্দর কানের তার রয়েছে, ক্লিপ রয়েছে, অনেক কিছু উঠেছিল এই দোকানেও। তো ভাবছিলাম কি নেব কি নেব। তো তারপরে দেখো অনেকক্ষণ দেখার পরে তো আমি এই কানেরটা দেখছিলাম যে কেমন লাগছে। তো দেখছি যে মোটামুটি লাগছে ভালো। তো তারপরে দেখলাম যে না থাক, এটাও নেব না, এটাও দিয়ে দিই। ঠিক আছে, তো তারপরে এইটা নিয়েছি। তো ভাবছি এটা আমার অনেক কাজে লাগবে। তো এইটা নিয়েছি, এটার দাম নিয়েছে হচ্ছে 20 টাকা। তো আমাদের দাদাভাই যে পয়সা দিচ্ছে, তো ওর কাছে খুচরো নেই, ও দিয়েছে হচ্ছিল 100 টাকা। তো বলছিল যে খুচরো হবে না দোকানদারের কাছে, বলে খুচরো নেই। এবার তোমার দাদাভাই পাশে একটা দোকানে এসেছিল, তো সেই দোকানটা ভাঙিয়ে নিয়ে তারপর দিল। আর এদিকে দেখো কাপ প্লেটের সেট, মানে 6টা মনে হয় 60 টাকা এরকম একটা কোনো কিছু, যাই হোক খুব সুন্দর। এখানে জিনিসপত্রগুলো খুবই সুন্দর। তোমার দাদাভাইকে বলছিলাম যে কিনে দাও, তো বলছে এগুলো নিয়ে তুমি কি করবে। তো তারপরে ভাবলাম যে হ্যাঁ আমার ছেলে তো ঘরে রাখলে সব কিছু তো ভেঙে চুরমার করে দেবে, শোকেস থেকে এখন সব কিছু বের করে দেয় জানো তো ঈশান, ও কিছুই রাখে না। আমার 3-4টে বাটি ভেঙে দিয়েছে। তো ছোট মানুষ হাতে দ্বারে পায়, আর ওইগুলো টান দিয়ে ফেলে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। তো এখন দেখো বাবুসোনা কিন্তু বায়না করেছে ওই বলটা নেবে বলে। তো এখন ওই বলটা ওকে কিনে দেওয়া হচ্ছে। তো দুটো ছিল, ওখান থেকে একটা নেওয়া হচ্ছে। আর ও কিন্তু ভীষণ খুশি হয়েছে এই বলটা নিয়ে। তো ওকে এই বলটা দেওয়ার পরে কিন্তু ও কিন্তু ওখানেই বসেই খেলবে, ও আর মানে কোলের থেকে নামার জন্য খুবই করছিল। তো তারপর ওখান থেকে আসার পরে দেখো এদিকে বাদাম উঠেছে, জিলাপি দেখো ভাজছে। তো এটা দেখে খুব ভালো লাগছিলো দেখতে। তো এখানে দেখো গরম গরম জিলাপি, এদিকে দেখো হচ্ছে তোমাদের দাদাভাই যে ঘুগনি কিনে দিল, এটা নিরামিষ ঘুগনি। তো এটা খাওয়ার পরে হচ্ছে 3টে এগরোল নেওয়া হচ্ছে, একটা বাবুর জন্য আর দুটো হচ্ছে আমার আর তোমাদের দাদাভাইয়ের জন্য। তো বাবুর সময় দেখো আমাকে খাইয়ে দিচ্ছে, ওর বাবাকে খাইয়ে দিচ্ছে। এরপরে দেখো আমরা চলে এসেছি গাড়ির এইখানে। এখন যাব আর এক জায়গায়, সেটা হচ্ছে এখন যাব হচ্ছে মুক্তারপুর। তো সেখানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, গান টান হচ্ছে। তো সেখানে যাব। আর বাবুসোনা দেখো কিন্তু চুপটি করে বসে আছে। তো ওইখানের থেকে বেরিয়ে আসে, মানে হচ্ছে তারকগঞ্জের থেকে আসার পরে এখন যাচ্ছি হচ্ছে মুক্তারপুরে। তো এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, মানে গ্রামের দিকটায় বুঝতে পারছো সবাই কিন্তু সন্ধ্যার পরে বাড়ি চলে আসে, মানে শুয়ে পড়ে এরকম একটা ব্যাপার। তো এখন বাজে হচ্ছে কিন্তু 8:30। তো মেলায় কিন্তু টুকটাক লোক আছে, খুব বেশি লোক নেই, মানে অল্প লোক আছে।
তো দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে, মানে যে অনুষ্ঠানে যেই খাওয়া দাওয়া দেয় না, তো সেটাই দেওয়া হচ্ছে এইখানটায়। তো আমরা ভেবেছি খেতে বসবো, প্রসাদ খেতে। তো কিন্তু কি করবো বলো তো, বাবুকে নিয়ে সুস্থভাবে খেতেও পারবো না। তো সেই কারণে তোমাদের দাদাভাই বললো যে তুমি যাও খেয়ে আসো, তো আমার একা একা খেতে কেমন লাগছিলো, তো সেই কারণে না থাক, পরে একদিন খাবো, মানে বাবু যখন বড় হবে তখন এসে খাবো, তখন অনুষ্ঠান হলে। তো তারপরে এখন চলে এসেছে হচ্ছে আবার সেই সাজার জিনিসের দোকানে। তো মেয়েরা মানে বুঝতেই পারছো চুড়িমালার দোকানে আগে আসে, তো সেই কারণে আমরাও মানে চলে এসেছি, মানে আমিও চলে এসেছি তোমাদের দাদাভাইকে নিয়ে। তো তারপর কি তোমার এই কানেরটাটা পছন্দ হচ্ছে, এই কানেরটাটা আমি নিয়েছি। তো এটা নিয়েছি, আর বাবুর জন্য দেখছি কি নেওয়া যায়। তো বাবুর জন্য একটা লাইট নিয়েছিলাম ওখান থেকে। তো তো বাবু বাড়ি যেতে যেতে লাইটটা কিন্তু ভেঙে দিয়েছিল। তো তারপরে দেখো বাবুকে এই চশমাটা পরে তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবে। এখানে কিন্তু 4-5 দিনের বেশি কিন্তু অনুষ্ঠান হয়, তো সঠিক আমি জানি না। তো বাবুর জন্য এই চশমাটা তো বললাম কিনেছি। তো তারপরে বাবুকে পরিয়ে বললাম যে তুমি নিচে দাঁড়াও, তোমাকে একটা ছবি তুলবো। তাই তোমাদের দাদাভাই কিন্তু বাবুর ছবিটা কিন্তু তুলছে, বাবু কিন্তু চুপটি করে দাঁড়িয়েছে। তো দেখো এবার কীভাবে দাঁড়িয়ে আছে। তো বাবুকে বলছি, বাবু তোমার ভালো লাগছে চশমাটা পরে? তো অনেকক্ষণ থাকার পরে কিন্তু ও চশমাটা কিন্তু খোলার চেষ্টা করছিল। ছোট মানুষ বুঝতেই পারছো, চশমা কিন্তু বেশি সময় রাখতে চায় না। তো তারপরেও কিন্তু এই চশমাটা নিয়েছি যে ওকে পরাবো বলে। তো দেখো এই একটা চশমা পরিয়ে দেখলাম যে এটা কেমন লাগছে। তো না, আগেরটাই বেশি সুন্দর লাগছিল বলে আগেরটা নিয়েছি, একটু কালারটা একটু আপ ডাউন রয়েছে। এই যে এই চশমাটা পরিয়েছিলাম, তো আগে যেটা পরেছি সেটাই নিয়েছি। তো তারপরে দেখো চলে এসেছি হচ্ছে জিলাপির দোকানে। তো তোমাদের দাদাভাই কিন্তু জিলাপি খেতে খুবই ভালোবাসে, আর বাড়ির জন্য জিলাপি নেওয়া হচ্ছে, মানে হচ্ছে শ্বশুর শাশুড়ি মানে মা বাবার জন্য, দেওরের জন্য। তো তাদের জন্য জিলাপি নেওয়া হচ্ছে। তো আমি বেশি একটা ভালোবাসি না, মোটামুটি মানে মিষ্টি খুবই কম খাই আমি। আর হচ্ছে এই যে ফুচকা খাচ্ছি, এটা কিন্তু এই কাকাটার বাড়ি কিন্তু আমাদের ওইখানে। তো এটা কাকা হচ্ছে মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাবা। তো খুব ভালো ফুচকা বানায়। তো যারা এখানে বাড়ি তারা তো অবশ্যই চেনো, ওনার কাছে যারা ফুচকা খাও তারা তো অবশ্যই চেনো। তো তারপরে দেখো নাজিরপুর এসেছি। নাজিরপুর থেকে তোমাদের দাদাভাই হচ্ছে রুটি, নান রুটি আর হচ্ছে আর এই মাংসর ললিপপগুলো নিয়েছে তো আমাদের জন্য। তো এটা খেয়ে এখন বাড়ির দিক যাব। তো রাত্রে ভাবছি রান্না করতে হয়, তোমার দাদাভাই বললো যে না রাত্রে রান্না করতে হবে না, আমি রুটি নিয়ে যাচ্ছি। তো দেখো বাবুকে দেখো মাংসর ললিপপটা হাতে ধরিয়ে দিয়েছি, দেখো ও কিন্তু খাচ্ছে। তো আমি একটা খেয়েছি, বাবুকে একটা দিয়েছি। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। দেখো একা একা কিন্তু উঠে পড়লো সিঁড়ি দিয়ে। তো ঘরে আসার পরে বাবুসোনাকে আমি ডাকছি, বাবুসোনা এদিকে আসো, একটু ভিডিও করব। তো আমার কথা শোনে, দেখো এই টুকি টুকি খেলছে আমার সাথে। দরজাটা দেখো একবার আটকে দিচ্ছে, একবার খুলছে, এই করছে। তো রাত্রে আর কিছু রান্না করব না, কারণ হচ্ছে মা গিয়েছিল হচ্ছে ওই যে যেখানে বললাম না খাওয়া দাওয়া হচ্ছে সেখানে গিয়েছিল, কীর্তন শুনেছিল, খাওয়া দাওয়া করে এসেছে। তো তোমাদের দাদাভাই এসেছে, তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে আমরা দুজন গিয়েছিলাম। তো রাতটা আর কিছু রান্না করা লাগবে না, সেই কারণে তাড়াতাড়ি করে আমি শুয়ে পড়েছি। এদিকে দেখো আমি ঘুমিয়ে গেছি বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টও জানিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে দেখো, সাথে দেখো, আসছি নতুন একটি ভিডিও নিয়ে। বাই বাই।